খুনি আরাবুল আজকের আমাদের তৃণমূল কংগ্রেসে একনিষ্ঠ দেখতে পাচ্ছেন আমাদের যিনি অভিভাবক মহিলা মেম্বারের উপর যেভাবে শারীরিক অত্যাচার করেছেন, আর তার বিরুদ্ধে আমরা আইনি প্রশাসনকে বলবো আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা জানি আরাবুল খুনি সন্ত্রাসবাদী, তিনি যে কোনো সময় অশান্তি বাড়ানোর যে পরিকল্পনা তিনি করছেন। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে গ্রেফতারের আমরা দাবি জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, প্রতিদিন যে কদিন এই শয়তানটা প্রচারে এসছে ক্যানিং করিয়ে, প্রত্যেকটা দিন কোথাও মহিলাদের মেরেছে, কোথাও ছেলেদের মেরেছে, বিভিন্নভাবে আক্রমণ করেছে। এবং এখানকার পুলিশ, আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশের কাছে কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ সেখানে কাউকে অ্যারেস্ট করছে না। হাতে চুরি পরে বসে আছে পুলিশ এখন নির্বাচন কমিশনের ভয়তে। নির্বাচন কমিশন কি বলেছে যে অপরাধ করবে তাকে অ্যারেস্ট করবে না? কেন আরাবুলকে অ্যারেস্ট করা হলো না? আজকের যে 18 তারিখে আমাদের দুটো ছেলেকে মারধর করা হলো, আজকের পুলিশের সামনে আমাদের মহিলাদের উপরে শিরোতানি হয়েছে। এখানে ঘর বাড়ি ভাঙচুর করেছে, বাইরে থেকে মোস্তান এনে বন্দুক এনে পুলিশ ওর গাড়িগুলো সার্চ করেছে। পর্যন্ত একটা গাড়ি যে আটকে রয়েছে তার মধ্যে অনেক বোম বন্দুক রয়েছে, সেই গাড়িটা অবিলম্বে এই গাড়ি, আমি নির্বাচন কমিশনকে বলবো অবিলম্বে এই গাড়ি এমনি সার্চ করতেই হবে, না হলে কিন্তু পাবলিক ওটা সার্চ করবে। একদম পরিষ্কার বলেছে একদম। কোথায় গাড়ি আছে? কোথায়? চলো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এই এলাকার দুইবারের বিধায়ক সওগাত মোল্লা এবং বর্তমানে তিনি নিজে মেম্বারের বাড়ি গিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। পর্যবেক্ষক বা তদারকি করতে এসেছেন। আপনারা জানেন যে কিছুক্ষণ পূর্বে যেখানে আরাবুল সহ আরাবুলের গুন্ডা হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর সদস্যের উপরে চিরতাহানি থেকে শুরু করে সকালে প্রচারের নামে সর্বকিছু করে এমন অভিযোগ সওগাত মোল্লা সহ বারুল ইসলামের। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন একেবারে। এবং যে সমস্ত গাড়িগুলো নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই গাড়িতে আর্মস বোম থেকে শুরু করে সমস্ত কিছু তারা এখানে প্রচারে এসেছিলেন, মেম্বারের উপর চড়া হয়েছেন এবং আমাদের প্রধান সাহেবের উপরে আক্রমণ করেছে। আর তারই বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের তৃণমূল কর্মীরা। আমাদের অভিভাবক তিনি এসছেন। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সওগাত মোল্লা বারুল ইসলাম সহ আমরা দেখতে পাচ্ছি আমাদের অভিভাবক দেউলি অঞ্চলের অবজারভার মাননীয় সিরাজুল শেখ মহাশয়, তিনিও শারীরিক অসুস্থতার মধ্যেও কল করতে চান। প্রচারের নামে আমাদের পঞ্চায়েত মেম্বার, মহিলা পঞ্চায়েত মেম্বারের ওপর তিনি যেভাবে শারীরিক নির্যাতন করেছেন এবং দেখতে পাচ্ছেন
বিধায়ক সাহেব তিনি কর্মীদেরকে শান্ত রাখার অনুরোধ করলেন। পুলিশ প্রশাসনের ওপর